কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামকে ঘিরে বহু পুরনো ইসলামিক রহস্যময় গল্প প্রচলিত আছে। গ্রামের প্রবীণরা এখনও সেই কাহিনী শোনান নতুন প্রজন্মকে। অনেক বছর আগে ধামঘর গ্রামের মাঝখানে এক পুরনো বটগাছ ছিল। বলা হয় রাতের বেলায় সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যেত, যেন কেউ কোরআনের আয়াত তিলাওয়াত করছে। গ্রামের মানুষ প্রথমে ভয় পেয়ে দূরে থাকত। একদিন গ্রামের একজন আলেম সেই স্থানে গিয়ে নামাজ পড়েন এবং সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করেন। আশ্চর্যের বিষয় হলো, যেই মুহূর্তে কোরআন তিলাওয়াত শুরু হলো, গাছ থেকে আলো বের হয়ে আকাশের দিকে উঠে গেল। তারপর থেকে গ্রামের মানুষ বিশ্বাস করে যে জায়গাটিতে আল্লাহর নূর অবতীর্ণ হয়েছিল, আর সেই আওয়াজ কোনো জিন বা অশুভ আত্মার ছিল না, বরং ফেরেশতাদের কণ্ঠস্বর ছিল, যারা আল্লাহর কিতাব পাঠ করছিলেন। এখনও ধামঘর গ্রামের মানুষ সেই স্থানে মসজিদ তৈরি করেছে। গ্রামবাসী বলে, যারা আন্তরিক নিয়তে সেখানে গিয়ে নামাজ পড়ে তাদের অনেক দোয়া কবুল হয়। বিশেষ করে কষ্টে থাকা মানুষ সেখানে গিয়ে দোয়া করলে আল্লাহ তাআলার রহমত নাজিল করেন। ধামঘর গ্রাম তাই শুধু একটি সাধারণ গ্রাম নয়, বরং একটি রহস্যময় ইসলামিক ইতিহাসের অংশ হয়ে আছে, যা গ্রামবাসীর ঈমানকে আরও শক্ত করে।